আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। শোনো শোনো রূপগঞ্জবাসী, শোনো শোনো ফতুল্লাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই ইসলামী সম্মেলন। আজকে রগো মাহফিল আনেওয়ালা ভাই, সবার সিনায় মালিকের কোরআন আছে তাই। হায় রে হাদিস আছে তাই, হায় রে কালিমা আছে তাই। আমরা সবে কোরআন হাদিস লইয়া, আমরা সবে কালিমা নিয়া জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো নারায়ণগঞ্জবাসী, শোনো শোনো ফতুল্লাবাসী, শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। হায় রে ভালো লাগলো 25 সালের 11ই নভেম্বরের মাহফিল আয়োজন। আজকে রগো মাহফিলের প্রধান অতিথি ভাই হাজী আব্দুল মতিন সাহেব, জানেন গো সবাই, ঠিক কিনা? আজকে রগো মাহফিলের মাহফিল পরিচালনায় ভাই হিমেল জাহাম্মে তো গো যুবক রে ভাই। আরো আছে বিশ্ব নবীর উম্মাত সবাই, আরো আছে আদম নবীর সন্তান সবাই। আমরা মালিক তোমারও গো জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা আল্লাহ বলে ডাক দেন সবাই। হয় না হয় না, আরেকটু জোরে কও। শোনো শোনো ঢাকাবাসী, শোনো শোনো রূপগঞ্জবাসী, শোনো শোনো ফতুল্লাবাসী, শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো কুতুবপুরের জাবালে নূর জামে মসজিদের মাহফিল আয়োজন। হায় রে যুব সমাজের মাহফিল আয়োজন। আজকে রগো মাহফিল আনেওয়ালা ভাই, আমাদেরও বারো ভিতর দ্বিধা দ্বন্দ্ব নাই। হ্যাঁ রে দ্বিধা দ্বন্দ্ব নাই। সবাই আমরা কালিমা গো মুসলমান সবাই, ঠিক কিনা? সবাই আমরা কালিমা গো মুসলমান সবাই। আমরা সবে মালিক তোমার জান্নাতে পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, লিল্লাহ তাকবীর। দুনিয়ার মুসলিম দেখেন কয় না কেন এমন একটা গুতা দেবেন মৃত্যু পর্যন্ত না, হাসরের ময়দান পর্যন্ত যেন মনে থাকে। যেগুলো আজ জাগায় না, যেগুলো কথা বলে না, যেগুলো জবান খোলে না, মনে করবেন এগুলো ভারতের এজেন্ট, এগুলো আমেরিকার দালাল। কথা বলো ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। এতগুলো মানুষে যদি অন্য কোনো দলীয় মার্কা লইয়া তাকবীর দিত, দেখতেন টুইন টাওয়ার ভাঙ্গিয়া, আমেরিকা টুইন টাওয়ার ভাঙ্গিয়া বাংলাদেশে কিনারে চলে আসতো। এখন যে দুর্বল মার্কা তাকবীর দাও, এ দিয়ে ইসলাম কায়েম হবে না রে বাবা। এইবার যদি ইসলাম কায়েম করতে চাও, তাকবীরের ধ্বনি দিয়া এলাকার মোবাইল ফোন টিভি সিডি বন্ধ করিয়া দাও। এইবারে তাকবীরের ধ্বনি দেখবো যার জোরে হয়, আল্লাহ তার জন্য মরণের সাথে সাথেই জান্নাতটা তাড়াতাড়ি দিয়ে দিও। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, লিল্লাহ তাকবীর। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডাক্তার শফিক রেজাউল করিম আর মামুনুল হক, ডাক্তার শফিক ফয়জুল করিম আর মামুনুল হক। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিক রেজাউল করিম আর মামুনুল হক। এরা তিনজন মিল্লা যদি দেশটাকে চালায়, চুরি চামারি টেন্ডারবাজির সম্ভাবনা নাই। কেন এরা সব আলেম, এরা হবে না জালেম, এরা সব আলেম,
এরা হবে না জালেম, এদের কাছে বাংলাদেশটা হবে নিরাপদ। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডাক্তার শফিক রেজাউল করিম আর মামুনুল হক, ডাক্তার শফিক ফয়জুল করিম আর মামুনুল হক। একটা সুযোগ আইসা গেছে ওহে মুসলমান, রাষ্ট্রীয় মাসনাদে নিতে হবে যে ইসলাম। ঠিক কয় না? যারা মনে করবে হারা আমেরিকার ক্ষমতা নিতে চায়, এই জন্য আওয়াজ দেয় না। একটা সুযোগ আইসা গেছে ওহে মুসলমান, রাষ্ট্রীয় মাসনাদে নিতে হবে যে ইসলাম। কারা কারা নিবা বন্ধু, কারা কারা নিবা বন্ধু, আল্লাহু আকবার বইলা যায়। নারে তাকবীর। মাইক এখনো ঠিক করো নাই? কেডা এ নাম কি বুঝলেন না? আমার আব্বা জানেরা মাইক লাগবে না, সে মাইক আনছো আইসক্রিম বেচার চাইতেও ভালো। মিস্টার মমতাজ রে আনলে তো ঝাঁকা নাকা দিল না হো, ছায়া বেচা স্বর্ণ বেচাও মাইক আনতা, আর এখন মাইকে কপালে ঠাডা পড়ছে। এমনি তো হুজুর, আবার আছে মোল্লা, আবার আছে কত জ্বালা, কথা কয় না? ওনাকে আবার ইকো লাগে, ওনাকে মিক্সার লাগে, ওনাকে অনেক কিছু লাগে। আমরা খালি গেলায় যা গাই দিব, মিক্সার টিক্সার তোকে সব ফেলে যাবি। এ হারুন ভাই সেও চরমনায় যখন পড়তো, আমরা ক গ্রুপ খ গ্রুপ ঘ গ্রুপে নাম দিতাম, হয়তো সে ফার্স্ট হইতো না আমি ফার্স্ট হইতাম। কি হারুন ভাই? এই দেখেন আপনাদের এলাকার হুজুর, বড় হুজুর, আল্লাহ নেক হায়াত দান করুক। জোরে কন। বলতেছিলাম মালিক ইয়াউমিদ্দিন, বলবো না থাকবে না? বলবো, চলবে। আল্লাহ কবুল করেন। জোরে কন আমিন। এবারে তোর নাম কি জানি? আরাফাত, তুই একটা টান লইয়ে টান দিয়ে ওই বিল্ডিং এর লগে দৌড় দিয়ে যা, যাই ওই একটা লাইন দিয়াই মাইকের লগে ডাইরেক্ট, ওর লগে দেওয়া দরকার নাই, কথা কয় না? মালিক ইয়াউমিদ্দিন, একটু আওয়াজ দিয়ে বলেন বিচার দিনের মালিককে। বাদশা সুলাইমান নবী বিবাহ করতে চায় কয় গুণের অধিকারী? আওয়াজ যারা দেয় না মনে করব বোঝে নাই, পারে নাই। জোরে কোন কয় গুণ? আরো জোরে, আরো জোরে, আরেকটু জোরে। 4 গুণের অধিকারী। 1 নম্বরে বাদশা সুলাইমান বিয়া করতে চাই দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মাইয়া। এখন তুমি বান্দা জানো তোমার বিবির ভিতরে হইল 104 গুণের অধিকারী। তার মধ্যে 1 নাম্বার হলে নতুন বউ দেখতেছি তো, ঠিক মতোই কই, বাড়ি নতুন বউ দেখতে আইছে। এখন বলতে আছে, বোন তোমার কি কি গুণ আছে? আমার 1 নাম্বার গুণ আছে টিকটকের পেজ আছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক যারা কয় না মনে করবা এরাও টিকটকের লোক। কয় দ্বিতীয় গুণ কি? আমার 3,27,029টা ফলোয়ার্স। এরপর বলে 4 নাম্বার গুণ কি? আমার 4 নাম্বারের একটা গুণ আছে, আমার যেই খয়রাতে একটা ভ্যানিটি আছে, এই ভ্যানিটি নিয়ে সব স্নো পাউডার, নারায়ণগঞ্জের শহরের যত পাউডার আছে কাদামাটি সব এই ব্যাগে থাকে। যখন যেখানে রাস্তার ভিতরে লাগে তখনই আমি ঠোঁটে আর কপালে মাখি, কথা কও ঠিক কিনা? ছেলে শুই না মাথা হাত, ছেলে হইল তবলিগের ছেলের সাথী, কথা কয় না? বোন তোমার জন্য একটা হাদিয়া। মাইয়ে তো পছন্দ হয় না, বুঝেন না? হাদিয়ার ভিতরে সুন্দর করে চিঠি লিখে দিয়ে দিয়েছে এবং একখান বইও দিয়ে দিয়েছে, ওয়াজে নেসোয়ান। ওয়াজে তোমাকে এই হাদিয়াটা দেওয়া হইল, এটা পইরে এরপর বিবাহ শাদী বইসো। আচ্ছা চয়েস হইতো তাহলে তো পকেটে চেইন আছে, স্বর্ণের আংটি আছে, সব আছে। মায় বইলে দিয়েছে, বাবা আমরা দেখলে তো হইবে না, তুমি বউলেই ঘুমাবা, তোমার বউ তুমি চয়েস করে লাও, আমরা পারমু। শোনা গয় না
আংটি চুংটি সব কিছু ব্যবস্থা করে দিতে, গরু ছাগল বকরি কইরা কায়দা মতো বেআই বেআইন রে পুত্রকে খাওয়াই দিতে, কতক্ষণ না পরে যে বলবা তোমাকে সিদ্ধান্তে আনছি না। আর আগের যুগের ছেলেরা বিবাহ করতে বাপ মার সিদ্ধান্তে, আর বর্তমানের ছেলে মেয়েরা বিবাহ করে নিজের মোবাইল ফোনের সিদ্ধান্তে, কথা বলো ঠিক কিনা? আমার আব্বা জানেরা মালিকে ইয়াউমিদ্দিন, মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। একটু আওয়াজ দিয়া আব্বা জানেরা বলো, বিচার দিনের মালিক কে? আমি এত বড় লম্বা ঘটনা মাইক ছাড়া বলতে পারবো না, অল্পতে বইলে শেষ করি রে বাবা। তোকে কপাল ভালো হইলে পারবি, মহিলাকে যে সাইজ করবো পারলাম না, তোকে জ্বালায়, কথা কও ঠিক কিনা? তোকে প্রথমেই বলছিলাম তোরা একটু গাছের মাথায় উঠে রাখবি মহিলা গো। শেষ সময় এমন একটু লারা দিবি, মামুর বাড়ি দিল্লি যাইয়া কানবে, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম, কতক্ষণ ঠিক কিনা? দে সুডা ইডে সুডা বুঝবি আরে তামিম বের পাল্লায় পড়ছিস, আইয়ে পড়ছে এলে রুহু যায় আর আয়। ওরা খালি দোয়ানুস পড়তেছে, আল্লাহ হুজুরে শেষ করুক। মাইকের অবস্থা তো 13টা, কতক্ষণ না গা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। বাদশাহ সুলাইমান নবী, কথা বলিস না, যেভাবে চলতেছে এইভাবে চলতে দে, আর কোনো লাইটও দিবি না, মাইকও দিবি না, অন্ধকারের মধ্যে কান্দা বিদায় না বহু, তোদের মাইকে আর জীবনে বয়ানও করবো না, কথা হয় না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। বাদশাহ সুলাইমান নবী বিচারালয়ের চেয়ারে বসলেন, ক্ষমতায় বসলেন রে বাবা। শেষ পর্যন্ত বাদশাহ সুলাইমান নবী অহংকারী ভাব, এদিক এদিক ওদিকে কিয়ামত হয় নাই, ঝড় তুফান এদিকে, ওদিক চাও তাহলে ওদিক থুই দেবো, তুই কর, বুঝো না? এই 16 বছর মফেলের বয়স, 16 বছর, রংপুর, কুড়িগ্রাম, বুরুঙ্গামারি, রাগেশ্বরী, চিলমারি, রাজারহাট, উলিপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধা, বগুড়া, নাটোর, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল, নোয়াখালী, ফেনী, কসকা, কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ, শেরপুর, মুক্তাগাছা, জামালপুর, কটিয়াদি, ঘোষগাঁও, ফুলবাড়িয়া, নরসিংদী, বিবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, মেঘালয়, পাহাড়, ভারতের আসাম প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, সাহারানপুর, কলকাতা, 29টা প্রদেশেও আল্লাহ নিল রে বাবা। মক্কা মদিনা গেলাম, জীবনের প্রথম 35টা মাহফিলের টাকা দিয়ে বড় হজে আকবারি। সৌদির বাদশার পক্ষ থেকে এমন বড় কার্টন আসছে, এলাকার মানুষ কয় খালে কুজুরের পোলা, আবার আলামিন সাইপি কুন্ডা। ঢাকার থেকে আবার বড় প্যাকেট আসছে ইউনিয়ন পরিষদের সরকারিভাবে 2014 সালের বাবা। অনেক উপডৌকন ছিল রে বাবা, সে সময় 2,30,000 টাকায়, আর আমার লগের হাজিরা ছিল 3 লাখ 4 লাখ টাকায়। আর এখন হজ হয় না 1.5 লাখ 2 লাখ টাকায়, হুমরা হজ হয় না, বড় হজ করতে লাগে 5 থেকে 6 লক্ষ টাকা রে বাবা। অন্তরের ভিতরে জ্বালা থাকতে হবে, জ্বালা থাকতে হবে, ব্যথা থাকতে হবে। মালিক কোন দিন যাব তোমার বাড়ি, কোন দিন ঘুমাবো জান্নাতের বাড়ি, কথা কও ঠিক কিনা?